হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালোই আছো। তোমাদের জন্য দিন শেষে প্রেমের লেখন গল্পটার পার্ট 2 নিয়ে চলে আসলাম। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্য সাবস্ক্রাইব করে দিয়েন। ফাহিমকে উদ্দেশ্য করে আমি বললাম, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করে নিবি। ফাহিম বলল, ঠিক আছে বন্ধু, এখন তুই কি করবি? আমি বললাম, আমি এখন বাসায় চলে যাব, তোকে শুধু একটু দেখতে আসছিলাম, মন ভালো লাগতেছিল না তাই। এর মধ্যে আবার শাওন বলে উঠলো, কিরে শালা, তুই আবার কই যাবি? চল এখন আড্ডা মারবো একসাথে। ফাহিমের সাথে আড্ডা মারবো, ও তো এখন মোটামুটি সুস্থই আছে। রাফিকে কল দে, ওকে আসতে বল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বন্ধু, ওয়েট কর। তারপর আমি রাফিকে কল দিলাম। বন্ধু কই তুই? রাফি বলল, আমি তো বাসায় আছি, তোরা কোথায়? আমি বললাম, ফাহিমদের বাসায়, চলে আয়। রাফি বলল, আচ্ছা বন্ধু ওয়েট কর, আসতেছি। এর মধ্যেই শাওনের মোবাইলে কল আসলো, নাদিয়া নামের এক মেয়ের। সেটা আর কেউই না, তার দুষ্টু মিষ্টি গার্লফ্রেন্ড। শাওন কথা বলতে বলতে বাইরে চলে গেল। এর মধ্যে রাফিও চলে আসলো। আমরা 1-1.5 ঘন্টার মতো আড্ডা মারলাম, কিন্তু শাওনের কোনো খবর নাই। সে তার গার্লফ্রেন্ডের সাথে কথাই বলতেছে। এর মধ্যে আবার রাফি বলে উঠলো, আরে বন্ধু নতুন রিলেশনে গেছে, বলতে দে না, থাক বাদ দে। ফাহিম বলল, বন্ধু অনেক তো মারলাম আড্ডা, সে যার বাসায় চলে যা, আবার কালকে দেখা হবে। ঠিক আছে বন্ধু, যাচ্ছি। রাফিকে বাসায় এগিয়ে দিয়ে আসলাম, পরে আমিও চলে আসলাম। শাওনের আর কোনো খোঁজ নেই। আমি বাসায় চলে এলাম। এর মধ্যে বাসায় আসার পর শাওনকে আমি কল দিলাম। শাওন কলটা রিসিভ করলো। বললাম, কিরে শাওন, তোর তো কোনো খোঁজই নাই দেখছি, ঘর থেকে বের হইলি আর তো কিছু বললি না, কোথায় চলে গেলি? কিছু তো বলেও যেতে পারতি তাই না? শাওন বলে উঠলো, সরি রে বন্ধু, তোদের বলে যেতে পারি নাই, আমি নাদিয়ার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি, সরি, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি বললাম, ধুর পাগল, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? আচ্ছা যাই হোক, তুই একটু নাদিয়ার নাম্বারটা আমাকে দে, আমি সাদিয়ার ব্যাপারে কিছু কথা বলবো। আচ্ছা দিতেছি বন্ধু, তারা দেখ, দিয়ে দিছি। তারপর শাওন আমাকে নাম্বারটা দেওয়ার পর আমি নাদিয়াকে কল করলাম। নাদিয়াকে বললাম, হ্যালো নাদিয়া, কি অবস্থা? নাদিয়া বলল, ভালো, কিন্তু আপনি কে? চিনতে পারলাম না তো। আমি বললাম, আমি শাহিন, শাওনের বন্ধু। ও আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুমি কেমন আছো? নাদিয়া বলল, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এর মধ্যে আবার আমি নাদিয়াকে বললাম যে, তোমাদের রিলেশন কেমন চলছে? নাদিয়া বলল, হ্যাঁ ভাইয়া ভালোই চলছে। আমি বললাম, সাদিয়ার কি খবর? সে বলল, ভাইয়া ভালো, সে অনেক কষ্টের পর রাজি হয়েছে। আমি অনেক রিকোয়েস্ট করছি তাকে, সে রাজি হয়েছে। সেও নাকি আপনাকে তলে তলে ভালোবাসতো, কিন্তু বলতে পারে নাই। আর সেদিন যে থাপ্পড়টা মেরেছে সেটা ছিল আপনার ভুল। এর মধ্যে আবার আমি বললাম, আমার ভুল মানে? বুঝলাম না তো, আমি তো কিছু করিই নাই, তাহলে এখানে আমার ভুল মানে? নাদিয়া বলে উঠলো, তাহলে শুনুন ভাইয়া, আপনার ভুল কেন? আপনি তাকে কলেজের গেটের সামনে প্রপোজ করছেন, তাই সে এত মানুষের ভিড়ে সেটা অ্যাকসেপ্ট করতে পারে নাই, আর আপনাকে অপমান করছে। আসলে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। আমি নাদিয়াকে উদ্দেশ্য করে বললাম, ও আচ্ছা ভালো তো, তাহলে আর বেশি কষ্ট করতে হবে না আমার। আচ্ছা রাখলাম তাহলে, আবার পরে কথা হবে, হয়তো শাওন তোমার জন্য অপেক্ষা করতেছে, ওকে একটা কল দাও, দেখো কি বলে। নাদিয়া বলল, ওকে ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি বললাম, ঠিক আছে আপু, যাও। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে আমি বাসার দিকে রওনা দিলাম। তো বাসায় যাওয়ার পর আম্মু বলতেছে, কিরে বাবা, খাবার খাবি না? আয় খেয়ে নে। আমি বললাম, না আম্মু, ভালো লাগতেছে না, এখন খাবো না। আম্মু বলছে, আর আমি এখন আসতে বলছি, এখনই খাবি, তাড়াতাড়ি আয়। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তুমি তো আবার আমাকে না খাওয়িয়ে ছাড়বে না। আমি আম্মুর কথা মতো খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। সেখানে একটু বিশ্রাম নিলাম। নেওয়ার পর
সাদিয়ার কথা ভাবতেছি, ভাবতে ভাবতে ঘুম এসে পড়লো। কখন যে ঘুমাইলাম খেয়ালই নাই। আচ্ছা যাই হোক, অনেক তো বললাম আমাদের কথা, এখন আমার বন্ধু রাফির কথা বললি। শুনেন তাহলে, আমার বন্ধু রাফি একটা দুইটা না 4-5টা রিলেশন করে, এমনকি 12টা ক্রস হয়ে গেছে ওর রিলেশনের। কালকে আবার শুনলাম সে নাকি আবার নতুন রিলেশনে গেছে, তা আবার একটা না 3টার সাথে। আমি এই কথা শুনে তপাস করে মাটিতে বসে পড়লাম। আমি বলছি, শালাই করে কি, বুঝলাম না কিছু। ও যদি এত মেয়ে পটায়, আমাদের কপালে কি থাকবে নাকি? এইটা কথা বলতে বলতে আমি ওকে কল করলাম, বললাম কিরে শালা, তুই কি দুনিয়া সব মেয়ে নিয়ে যাবি নাকি? আমাদের কি 2-1টা দিবি না? আমাদের কি বিয়ে করতে ইচ্ছা হয় না? সে বলতেছে, আরে বন্ধু, রিলেশন তো ছেলেরাই করে, মেয়েরাই করে, মানুষই তো করে, অন্য কেউ তো করে না, তাই না? আমি বললাম, তাই নাকি? এই কথা বলছিস, তাহলে এত করে রিলেশন করা লাগে নাকি? একটা করলেই তো হয়, তাই না? রাফি আমাকে বলল, আরে বন্ধু, একটা দিয়ে হয় না আমার। আমি বললাম, দূর শালা, কল রাখ, তুই কতটা রিলেশন করবি সেটা তোর ব্যাপার, আমি বলবো না আর তোর কথা, রাখ, অনেক খারাপ লাগতেছে, এখন ঘুমাবো, কল রাখ। রাফি বলল, আচ্ছা ঠিক আছে। আর সাদিয়ার কি খবর? আমি বললাম, সে নাকি আমার সাথে রিলেশন করতে চায়, আজকে তার সাথে মিট করার কথা বিকেলে, তাই আজকে যাব। নাদিয়া আমাকে বলেছে তার সাথে দেখা করতে হবে, এমনকি কিছু কথা বলতে হবে। আমি বিকেলে কলেজের ক্যাম্পাসে বসে থাকবো, তোমরা আসিও। আসবো। এই কথা বলে কল রেখে দিল। বুঝছস বন্ধু, আর কিছুই না। রাফি বলল, আচ্ছা বন্ধু, তুই রেস্ট নে, বিকেলে আবার আমার নতুন বাপিকে দেখতে যাব তোর সাথে। আমি রাফিকে বললাম, ধুর শালা, আমি এখন তোর বিয়ে করতে পারলাম না আর ভাবি ডাকছিস? আরে বিয়ে করলে না জানি কত কি ডাকবি। আচ্ছা যাই হোক, তুই ঘুমা। রাফি আমাকে এই কথাটা বলে কল রেখে দিল। আমিও সাদিয়ার কথা ভাবতেছিলাম, তার মধ্যে আবার ফাহিমের কথা মনে পড়লো। তারপর ফাহিমদের বাসায় চলে গেলাম, গিয়ে দেখি ফাহিম হাঁটা চলাফেরা করতে পারতেছে, একদম প্রায় সুস্থ হয়ে গেছে। আন্টিকে বললাম, আন্টি, ও তো এখন মোটামুটি ভালোই সুস্থ আছে, হাঁটা চলাফেরা করতে পারতেছে। আর ওর হাত পায়ের ব্যান্ডেজ কবে খুলবে আন্টি? আন্টি বলল, এই তো আর 4-5 দিন লাগবে। আচ্ছা ঠিক আছে আন্টি। আমি কথা বলে ফাহিমের সাথে একটু আড্ডা মারলাম। অনেকক্ষণ আড্ডা মারার পর একটু আবার শাওনের বাসার দিকে রওনা দিলাম। শাওনের বাসায় যাওয়ার পর সে দেখি বিছানায় শুয়ে নাদিয়ার সাথে কথা বলতেছে। আমি বললাম, কি রে বন্ধু, এখনো এত কথা বলছিস, একটু কথাটা কমানো যায় না? শাওন বলে উঠলো, আরে না বন্ধু, কিভাবে কমাই বল, নতুন রিলেশনে গেছি, এখন তো সময় দিতেই হইব। আমি বলছি, জানি, আজকে বিকেলে দেখা করতে যাইতে হইব, সেটা আমাকে নাদিয়া বলছে। আচ্ছা ঠিক আছে, যাবো বন্ধু। আমি বললাম, আরে বন্ধু, যাওয়ার আগে আমার বাইক কিনতে হবে, চল আজকে বাইক কিনতে যাব। আব্বু আমাকে 5 লাখ টাকা দিছে, আমি ওইটা দিয়ে একটা বাইক কিনবো। এমনিতে আমার কাছে আগে থেকেই 2 লাখ টাকা জমানো ছিল, এখন একটা বাইক কিনবো, চল। আপনারা হয়তো ভাবতেছেন আমার কাছে বা আমার আব্বুর কাছে এত টাকা আসলো কোথা থেকে। আসলে আমার আব্বু এই শহরের একটা টপ বিজনেসম্যান, তাই এত টাকা। আসলে আমার টাকা পয়সার দিক দিয়ে কোনো দিক থেকেই কমতি নাই, আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু আমি আর 5টা ছেলের মতো না যে উড়াধুরা টাকা নষ্ট করব, এমনকি বাপের সম্মান নষ্ট করব। ঠিক আছে, আমি একজন বাপের একমাত্র ছেলে। আচ্ছা যাই হোক, তারপর আমি আর আমার বন্ধু শাওন আর রাফি একসাথে বাইক কিনতে যেতেছি। একটা R15 কিনে নিলাম, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর আমার আম্মু রাফিকে জিজ্ঞেস করলো, কিরে আপু, তোর আম্মু কেমন আছে এখন? রাফি বলল, আলহামদুলিল্লাহ ভালো। আম্মু এখন মোটামুটি ভালোই সুস্থ আছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক। আমার আম্মু আবার বলল, রাফি, আব্বু খেয়ে নাও। আর রাফি বলল, আন্টি খাইতেছি, ওয়েট একটু পর। আপনি খাবার রেডি করেন আন্টি, আমরা 3 বন্ধু একসাথেই খাবো, লগে আপনিও খাবেন। ঠিক আছে বাবা। আমরা খাওয়া দাওয়া করার পর ফাহিমদের বাসায় মিষ্টি নিয়ে যাচ্ছি 3 বন্ধু মিলে। ফাহিমের আম্মুকে মিষ্টিটা ধরাই দিয়ে বললাম, আন্টি এই যে মিষ্টি।
আন্টি বলতেছে, এটা কিসের মিষ্টি বাবা? আমি বলছি, আন্টি আমি নতুন একটা বাইক কিনছি। আন্টি বলল, তুমি আবার বাইক কিনছো? তুমি না দেখলাই তোমার বন্ধু কিছুদিন আগে এই বাইক অ্যাক্সিডেন্টেই এত কিছু। আমি বললাম, আন্টি, কিন্তু দেখে শুনে চালাবো, ইনশাল্লাহ কিছুই হবে না। আন্টি বলল, আচ্ছা ঠিক আছে বাবা, ঘরে যাও, ফাহিম ঘরে আছে। আমি বললাম, ঠিক আছে আন্টি। তারপর ওখানে আমি বেশি কথা না বাড়িয়ে ফাহিমের রুমে চলে গেলাম। ফাহিমের রুমে যেয়ে দেখি ও মোবাইল চাপতেছে। আমি বলছি, কিরে শালা, এখন সুস্থ হয়েছিস আর এখনই মোবাইল চাপছিস? ফাহিম বলল, বন্ধু, ভালো লাগতেছে না, তাই মোবাইল চাপতেছিলাম। আর রাফি বলল, তুই নাকি আজকে সাদিয়ার সাথে দেখা করতে যাবি? আমি বললাম, হ্যাঁ বন্ধু যাব, তুই কি যাবি নাকি? ফাহিম বলল, যেতে পারি, কিন্তু একটা শর্তে। আমি বললাম, কি শর্ত? আসলে আমি আমার ছোট বোনের স্কুলে নিয়ে যেতাম, ইকরা স্কুল। তো ওই স্কুলে যাওয়ার পর ক্লাস 10-এ এক মেয়ে পড়ে, নাম তার ছোঁয়া। আরেকটা কথা, ওই স্কুলে কিছুদিন পর অনুষ্ঠান আছে। আমি বললাম, ও আচ্ছা তাই নাকি? ফাহিম বলল, আর ওই অনুষ্ঠানের দিন তুই আমাকে রিলেশন করাই দিবি। আমি বললাম, আমার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব বন্ধু তোর জন্য। তো এখন চল, আমি আমার হবু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব, তুই যাবি কি? চল যাব। তারপর ওখানে বেশি কথা না বাড়িয়ে আমরা বাইক নিয়ে চলে গেলাম। আমার বাইকের পেছনে আছে শাওন, আর ফাহিমের বাইক রাফি চালাইতেছিল, আর ফাহিম পেছনে বসেছিল। তো আমরা কলেজের ক্যাম্পাসে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর দেখি ওরা দুজন বসে আছে, আর শাওনকে দেখি বাইক থেকে নেমে নাদিয়াকে ডাক দিল, নাদিয়া এখানে আসো। শাওন বলতেছে, কি অবস্থা তোমার, খাওয়া দাওয়া করছো? নাদিয়া বলছে, তুমি? শাওন বলল, হ্যাঁ খাইছি। আমি আবার মাঝখান থেকে কি করলাম, ওদের মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে গেলাম। যাওয়ার পর বলতেছি, আরে বন্ধু, তোরাই কি রিলেশন করবি, আমাকে করাই দিবি না? নাদিয়া বলল, ভাইয়া ওর সাথে কথা বলেন, আমি আসতেছি। আমি বলছি, না তুমি আমার সাথে আসো, যদি আবার থাপ্পড় মারে তাহলে? না মারবে না, যান আপনি, আসতেছি। আমি বললাম, ওকে ঠিক আছে। তারপর আমি নাদিয়ার ওইখান থেকে যাইয়া সাদিয়ার ওইখানে যাইতেছিলাম। তারপরে দেখি ফাহিম আর রাফি ফিস করে কি জানি বলতেছে আমার ব্যাপারে আর শাওনের ব্যাপারে। আমি ওদের ওখানে যাইয়া বলছি, কিরে হারামি, আমাদের ব্যাপারে কি বলছিস? রাফি আর ফাহিম আমাকে বলল, আরে বন্ধু কিছুই না, তুই যা, সমস্যা নাই। আমি বললাম, যদি কিছু বলিস সারা তোদের খবর আছে। আর ওরা বলল, আচ্ছা যা, প্যারা নাই, তুই তোর মতো রিলেশন করতে থাক, যা। বেশি কথা না বাড়িয়ে আমি সাদিয়ার কাছে চলে গেলাম। সাদিয়াকে উদ্দেশ্য করে বললাম, আসসালামু আলাইকুম, কি অবস্থা সাদিয়া, কেমন আছো? সাদিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আমি আর ওইখানে বেশি কিছু না বলে ডাইরেক্ট প্রপোজ করে দিলাম। সাদিয়া একটু লজ্জা পেল, আর আমি মনে মনে অনেক খুশি হলাম। আর পিছনে তাকিয়ে দেখি ওরা এখনো কথা বলতেছে, সেটা আর কেউই না, আমাদের শাওন আর নাদিয়া। ওদের কথা আর ভাবলাম না, আমাদের দুজনের কথা ভাবতেছি। যাক, আমাদের রিলেশনটা সম্পন্ন হলো। আর ভাবতেছি আজকে বন্ধু বান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে যাব, তারপর হাইফাই রেস্টুরেন্টে, যেটা কিনা আমাদের বাড়ির পাশেই আছে, নাম তার লাসানিয়া, সেখানেই যাব। তারপর আমি সাদিয়াকে কিছু কথা বললাম যে, সাদিয়া কখনো আমাকে ছেড়ে যাও না প্লিজ, এটাই তোমার কাছে আমার অনুরোধ। সাদিয়া বলল, থেকে যাব ইনশাল্লাহ, যাব না কোনো সময় দূরে। প্রায় 2-3 ঘন্টার মতো কথা বললাম ওইখান থেকে। তারপর সাদিয়াকে বললাম, সাদিয়া এখন বাসায় যেতে হবে, তুমি থাকো যান, ঠিক আছে, এখন বাসায় যেতে হবে আমার। তারপর আমি শাওনকে আর বাকি সবাইকে ডাক দিলাম। তারপর আমরা বাইক স্টার্ট দিয়ে চলে যেতে লাগলাম। আর নাদিয়া পিছন থেকে ডাক দিল, বলতেছে, ভাইয়া দাঁড়ান, শাওনের সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, যা শাওন, কি জানি তোকে বলবে। শাওন বলল, দূর শালা, সবসময় খালি খুচা দিয়ে কথা বলিস, এখন থেকে আমিও বলতে পারবো, চিন্তা করিস না। আমি বললাম, আরে বন্ধু, খুচা দিয়ে কথা বলি নাই, যা কি বলবে শুই না। তারপর নাদিয়া শাওনকে বলল, রাত্রে কল দিও, আর বেশি কিছু না, এটাই বলার ছিল। আর শাওন বলল, তুমি তো এটা ফোনেও বলতে পারতা, তাই না, শুধু শুধু কেন ডাক দিলা? আচ্ছা যাও তাহলে।
তারপর আমরা বেশি দেরি না করে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমরা 4 বন্ধু আমার রুমে রেস্ট নিলাম। কখন যে আমরা ঘুমিয়ে পড়লাম খেয়ালই নাই। যাই হোক, প্রায় 2 ঘন্টার মতো ঘুম পাড়লাম। তারপর উঠার পর সবাইকে আমি বললাম, আজকে এক জায়গায় বেড়াইতে যাবো বন্ধু, সবাই রেডি থাকিস। এখানে আবার ফাহিম বলে উঠলো, বন্ধু কোথায় যাব? আমি বললাম, আরে বন্ধু তোদের জানার দরকার নাই, বাইক নিয়ে শুধু আমার সাথে চলে আসবি। ঠিক আছে। আমরা সবাই সন্ধ্যায় বের হলাম লাসানিয়ার উদ্দেশ্যে। তো ওইখানে যাওয়ার পর লাসানিয়ার গেটের সামনে আমার বাইকটা দাঁড় করালে ফাহিম বলে, কিরে লাসানিয়ার সামনে গাড়ি দাঁড় করালি কেন? আমি বলছি, তোদের আজকে পার্টি দিব, আজকে আমার রিলেশনের উপলক্ষে। ফাহিম আর শাওন আমাকে উদ্দেশ্য করে বলল, আরে শালা, এর জন্য আমাদের কি বলছিস যে ঘুরতে যাব? আমি বলছি, হ্যাঁ রে বন্ধু, আজকে তোদের যা খাওয়ার ইচ্ছা তাই অর্ডার কর। আজকে টাকাতে কোনো বাজাবাজি নাই, আজকে ভরপুর টাকা নিয়ে আসছি, যা খাওয়ার ইচ্ছা তাই খেয়ে নে আজকে। শাওন বলল, খাবো রে, আজকে ভরপুর খাবো। আমি বললাম, তুই তো পেটুক, শালা খাবি তো। শাওন বলে উঠলো, আমি পেটুক না, খাবোই না তোর খাবার, যা আমি চলে যাচ্ছি। আমি বলে উঠলাম, আরে বন্ধু, তোদের সাথে কি আমি একটু মজাও করতে পারবো না নাকি? যা খাওয়ার ইচ্ছা তাই খা। তারপর আমরা বন্ধু বান্ধবরা অনেক মজা করে খাবার খেয়ে বের হয়ে গেলাম। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেয়ে দেখি সাদিয়া আমাকে কল করছে। আমি বলছি, হ্যালো জান, কি অবস্থা? সাদিয়া বলতেছে, জান ভালো, খাওয়া দাওয়া করছো? আমি বলছি, জান খাওয়া দাওয়া করছি, তুমি করছো? খাইছি, এটা বললো সাদিয়া। তারপর আমি সাদিয়ার সাথে প্রায় ঘন্টাখানিক কথা বললাম। পরে আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে বাবা, কার সাথে কথা বলিস? আমি বলছি, তোমার হবু ছেলের বউ। আম্মু আমাকে বলল, আর আমি কি বলছি সেসব? আমি বলছি, হ্যাঁ আম্মু, সত্যি তোমার ছেলের বউ। তার সাথে আজকেই পরিচয়। সে আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। আম্মু বলতেছে, আচ্ছা ঠিক আছে, মেয়েটার সাথে আমাকে কোনো এক সময় পরিচয় করায় দিবি। আর আমি বলছি, না এখন কথা বলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তো বন্ধুরা, দিন শেষে প্রেমের লক্ষণ গল্পটার পার্ট 2 এখানেই শেষ হলো। পার্ট 3 দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।